হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা শ্রীকৃষ্ণের কিছু অজানা কথা জানব, যেগুলা কেউ কখনো জানার চেষ্টাও করেনি বা জানতেও পারেনি। তাহলে চলুন আজকে আমরা শুরু করি। বসন্তের এক শান্ত বিকেল, দ্বারকার সমুদ্র তীরে একা দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ। সমুদ্রের বিশাল ঢেউগুলো এসে তার পায়ে আছড়ে পড়ছিল। চারদিকে দ্বারকার ঐশ্বর্য, সোনাদানার ঝলকানি আর প্রাসাদের কোলাহল। কিন্তু এই সব কিছুর মাঝেও কৃষ্ণের মুখপানে যেন এক চিরপরিচিত মৃদু হাসিটি লেগে থাকত। আজ যেন তার আড়ালে এক মহাসমুদ্রের মতো একাকিত্ব আর ক্লান্তি লুকিয়েছিল। কাছেই দাঁড়িয়েছিলেন তার পরম সখা অর্জুন। কৃষ্ণের এই নীরবতা অর্জুনের বুকে এসে বিঁধল। তিনি গুটি গুটি পায়ে শ্রীকৃষ্ণের পাশে এসে দাঁড়ালেন এবং নরম গলায় শুধালেন, সখা, তোমাকে আজ এত উদাসীন দেখাচ্ছে কেন? যার এক ইশারায় পুরো ব্রহ্মাণ্ড ঘোরে, যার মুখে সবসময় হাসি লেগে থাকে, আজ তার চোখে এত শূন্যতা কিসে? শ্রীকৃষ্ণ সমুদ্রের দিগন্তের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেললেন। তারপর মৃদু হেসে বললেন, অর্জুন, লোকে আমাকে পরমেশ্বর বলে, কেউ বলে চতুর রাজনীতিবিদ, কেউ বলে জাদুকর, কিন্তু এই হাসির আড়ালে যে একটা মানুষ বাস করে, তার ভেতরে না বলা কষ্টগুলো কেউ কোনো দিন দেখার চেষ্টা করেনি। অর্জুন অবাক হয়ে বললেন, তোমার আবার কষ্ট কিসের সখা? তুমি তো পূর্ণ কাম। কৃষ্ণ অর্জুনের কাঁধে হাত রেখে বলতে শুরু করলেন, শোনো তবে সখা, এক মানুষের গল্প যার পুরো জীবনটাই কেটেছে কেবল ত্যাগ আর বিচ্ছেদের গল্পে। আমার কষ্টের শুরু তো আমার জন্মের রাত থেকেই অর্জুন। যখন একটা শিশু তার মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমায়, তখন ঝড় বৃষ্টির রাতে কংসের কারাগার থেকে আমার জন্মদাত্রী মা দেবকী আর বাবা বাসুদেবকে ছেড়ে আমাকে চলে যেতে হয়েছিল এক অচেনা জায়গায়। যশোদা মা আমাকে বুক উজাড় করে ভালোবেসেছেন সত্যি, কিন্তু নিজের আসল মা বাবার কোল পাওয়ার সেই শৈশবটা আমার শুরুতেই হারিয়ে গিয়েছিল। কৃষ্ণ বলতে বলতে একটু থামলেন। তার চোখ জোড়া যেন অতীতে হারিয়ে গেল। আমার জীবনের সবচেয়ে মধুর দিনগুলো কেটেছে বৃন্দাবনে। যমুনার তীর, রাখাল বালকদের সাথে খেলা, আর কৃষ্ণের গলা কাটা সামান্য কেঁপে উঠল, আর রাধার সেই নিঃস্বার্থ প্রেম। কিন্তু মাত্র 11 বছর বয়সে কর্তব্যের টানে আমাকে বৃন্দাবন ছাড়তে হলো। আমি জানতাম এই যাওয়া শেষ যাওয়া। কংসের বধের পর আমি আর কোনো দিন বৃন্দাবনে ফিরে যাইনি, কোনো দিন আর সেই বাঁশিটিও হাতে তুলে নেইনি। পৃথিবীর মঙ্গলের জন্য আমার জীবনের সবচেয়ে প্রিয় আনন্দকে আমি চিরতরে যমুনার তীরে ফেলে এসেছি অর্জুন। সবাই আমাকে নিজের মতো করে ব্যবহার করেছে সখা। কংস বা শিশুপাল আমাকে শত্রু ভেবেছে, কৌরবরা ভেবেছে চতুর ছলনাকারী, এমনকি তোমরাও জেনে শুনে আমাকে শুধু তোমার বিপদের রক্ষাকর্তা ভেবেছ। কিন্তু এই মানুষটার মনের ভিতর কি চলছে, সে কতটা একা, তা বোঝার মতো কেউ ছিল না। পুরো পৃথিবীতে আমি এক চরম একাকিত্ব নিয়ে বেঁচে আছি, কারণ আমার ভেতরের ঈশ্বর আর বাহিরের মানুষের এই দ্বন্দ্বটা কেউ উপলব্ধি করতে পারেনি। শ্রীকৃষ্ণের চোখে এবার কুরুক্ষেত্রের সেই রক্তক্ষয়ী স্মৃতি ভেসে উঠল। আমি কি যুদ্ধ চেয়েছিলাম অর্জুন? আমি তো নিজের শান্তির দূত হয়ে হস্তিনাপুরে গিয়েছিলাম। তোমাদের জন্য মাত্র 5টি গ্রাম ভিক্ষা চেয়েছিলাম, যেন জাতি ভাইদের মধ্যে রক্তপাত না হয়। কিন্তু নিয়তি, অধর্মের বিনাশ করতে গিয়ে আমাকে এমন যুদ্ধের ছক আঁকতে হলো, যেখানে আমার নিজের গুরুজন, ভাই আর কোটি কোটি মানুষের প্রাণ গেল। এইসব রক্তের দাগ লোকে আমার নামে লেপে দেয়, কিন্তু এই ধ্বংসলীলা বুকে চেপে রাখা যে কত কষ্ট, তা শুধু আমিই জানি। কুরুক্ষেত্রে যুদ্ধের পর যখন গান্ধারী তার 100 সন্তানকে হারিয়ে উন্মাদ প্রায়, তিনি আমাকে অভিশাপ দিলেন। বললেন, আমার যদুবংশ নাকি এভাবেই নিজেদের মধ্যে কাটাকাটি করে ধ্বংস হয়ে যাবে। আমি কাঁদিনি অর্জুন, আমি হেসে সেই অভিশাপ মাথায় তুলে নিয়েছিলাম, কারণ আমি জানি অহংকারে অন্ধ হয়ে যাওয়া আমার নিজের বংশকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর কোনো উপায় ছিল না। সবার ভালো চেয়েও আমি আজ অনেকের চোখে পৃথিবীর সবচেয়ে বড় খলনায়ক। কথাগুলো শেষ করে কৃষ্ণ অর্জুনের দিকে তাকালেন। তার চোখে জল ছিল না, কিন্তু সেই চোখের গভীরতা দেখে অর্জুনের বুক কেঁপে উঠল। অর্জুন বুঝতে পারলেন
এই জগৎ যাকে ভগবান বলে পুজো করে সে আসলে এক মহাশূন্যতার নাম, যে নিজের সবটুকু সুখ বিলিয়ে দিয়ে নিজের শুধু এক বুক কষ্ট নিঃস্বার্থতা আঁকড়ে ধরে রেখেছে। কৃষ্ণ অর্জুনের পিঠ চাপড়ে আবার সেই চেনা মিষ্টি হাসিয়ে হাসলেন, যেন একটু আগেই ঘটে যাওয়া সমস্ত বিষাদ এক মুহূর্তেই উধাও হয়ে গেল। তিনি বললেন, চলো সখা, এবার প্রসাদে ফেরা যাক। জগৎকে হাসাতে হলে যে নিজের কষ্টগুলো এভাবেই লুকিয়ে রাখতে হয়। দ্বারকার সমুদ্র তীরে দাঁড়িয়ে অর্জুন সেদিন কৃষ্ণের ভেতরের এক মহাসমুদ্রের মতো না বলা কষ্টগুলো কথা শুনেছিলেন। কৃষ্ণের সেই চেনা মিষ্টির হাসির আড়ালে যে এতটা বিষাদ লুকিয়ে থাকতে পারে তা অর্জুন এর আগে কখনো উপলব্ধি করতে পারেনি। কিন্তু কৃষ্ণ সেদিন অর্জুনের পিঠ চাপড়ে যেভাবে প্রাসাদে ফিরে গিয়েছিলেন, অর্জুন ভাবতেও পারেনি সেটাই ছিল তাদের শেষবারের মতো সুখের কোনো আলাপ। কারণ নিয়তি তার নিজের গতিতে এগিয়ে চলছিল, আর কৃষ্ণের জীবনের শেষ অধ্যায়টি ছিল তার পুরো জীবনের চেয়েও চরম একাকিত্ব এবং ট্র্যাজেডি ভরা। কুরুক্ষেত্রের যুদ্ধের পর 36 বছর কেটে গেছে। গান্ধারীর সেই ভয়ানক অভিশাপ এবার ফলতে শুরু করল। দ্বারকার যদুবংশীয় যুবকেরা অহংকার, মদ্যপান আর বিলাসিতায় অন্ধ হয়ে উঠল। তারা ঋষিদের সাথে পরিহাস করার অভিশপ্ত হলো। কৃষ্ণ সব কিছু জানতেন, বুঝতেন, কিন্তু নিয়তির লিখন তো আর খণ্ডানো যায় না। একদিন প্রভাস তীর্থে এক উৎসবের মাঝে যদুবংশের সবাই চরম মর্ত অবস্থায় নিজেদের মধ্যে সামান্য এক বিবাদে জড়িয়ে পড়ল। সেই বিবাদ মুহূর্তে এক ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধের রূপ নিল। অর্জুন যে কৃষ্ণের এক ইশারায় পুরো কুরুক্ষেত্র কাঁপিয়ে দিয়েছিলেন, সেই কৃষ্ণকে আজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখতে হলো। তার নিজের চোখের সামনে তার সন্তান, তার নাতি অনিরুদ্ধ এবং তার পুরো বংশের মানুষেরা একে অপরকে কেটে টুকরো টুকরো করে ফেলছে। যার এক হুঙ্কারে অধর্মের বিনাশ হতো, তিনি আজ নির্বাণ। নিজের চোখের সামনে নিজের রক্ত, নিজের বংশের এই নির্মম পতন দেখে শ্রীকৃষ্ণের বুকটা কেমন করে উঠেছিল তা দেখার মতো কোনো মানুষ তখন সেখানে জীবিত ছিল না। চোখের নিমেষেই পুরো দ্বারকা পুরুষ শূন্য হয়ে গেল। সব শেষ। বলরামও যোগ বলে দেহত্যাগ করলেন। কৃষ্ণ বুঝলেন তার মানব অবতারের লীলা এবার সাঙ্গ করার সময় এসেছে। যে দ্বারকাকে তিনি নিজের হাতে গড়েছিলেন সোনার নগরী করে, সেই দ্বারকাকে পেছনে ফেলে তিনি গভীর অরণ্যের দিকে হেঁটে চললেন। তার পরনে নেই কোনো রাজকীয় পোশাক, নেই মাথায় মুকুট। আজ তিনি শুধুই এক নিঃসঙ্গ পথিক। গভীর বনের এক বিশাল অশ্বত্থ গাছের নিচে এসে কৃষ্ণ বসলেন। ক্লান্তিতে তার চোখ দুটি বুঝে আসছিল। তিনি তার বাম পায়ের উপর ডান পাটি তুলে দিয়ে অর্ধশয়ন অবস্থায় পরম শান্তিতে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় চরা নামের এক বেধি শিকারী হরিণ শিকারের উদ্দেশ্যে সেই বনে ঘুরছিল। দূর থেকে পাতার ফাঁক দিয়ে শ্রীকৃষ্ণের রাঙ্গাচরণের তলদেশটুকু শুধু দেখা যাচ্ছিল। শিকারী জরা ভাবল এটা হয়তো কোনো হরিণের চোখ। সে আর কাল বিলম্ব না করে বিষাক্ত তীর ধনুকে জুড়ে ছেড়ে দিল। তীক্ষ্ণ তীরটি এসে সরাসরি বিঁধল কৃষ্ণের পায়ে। অন্তিম মুহূর্তে সেই পরম ক্ষমা ছুটে এলো শিকারী জরা। কিন্তু কাছে এসে যখন দেখল সে কোনো হরিণ নয়, স্বয়ং দ্বারকাধীর শ্রীকৃষ্ণের বুকে তীর বিধিয়েছেন, তখন ভয়ে আর শোকে সে শ্রীকৃষ্ণের পায়ে আশ্রে পড়ে কাঁদতে লাগলো, প্রভু আমাকে ক্ষমা করুন, আমি না বুঝে এই মহাপাপ করে ফেলেছি। শ্রীকৃষ্ণ কিন্তু চিৎকার করলেন না, ক্রোধ প্রকাশ করলেন না। বিশেষ যন্ত্রণার নীল হয়ে যাওয়া ঠোঁটেও ফুটিয়ে তুললেন সেই চেনা মায়াবী হাসি। তিনি জরাকে টেনে তুলে এবং বললেন, কেঁদো না জরা, এতে তোমার কোনো দোষ নেই। পূর্বজন্মে তুমি ছিলে বানররাজ বালি আর আমি ছিলাম রাম। সেই দিন গাছের আড়াল থেকে আমি তোমাকে তীর মেরেছিলাম, আর সেই জন্মে তুমি তোমার ঋণ শোধ করলে। এটাই তো প্রকৃতির নিয়ম। যার এক ইশারায় মৃত্যু থমকে দাঁড়ায়, তিনি স্বয়ং কাল বা সময়কে নিয়ন্ত্রণ করেন। তিনি এক সাধারণ মানুষের মতো তীরের আঘাতে রক্তাক্ত হয়ে বনের মাটিতে শুয়ে রইলেন।
মৃত্যুর এই অন্তিম লগ্নে তার পাশে না ছিল তার প্রিয় সখা অর্জুন, না ছিল কোনো আত্মীয়। এক নিঝুম অরণ্যে এক সাধারণ শিকারীর কান্নার মাঝে কৃষ্ণ তার চোখ দুটি চিরতরে বুঝে ফেললেন। কৃষ্ণের এই অন্তিম বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো এক মহাজীবনের। তিনি জগৎকে প্রেম শিখিয়েছেন, ধর্ম শিখিয়েছেন, কিন্তু নিজে সারা জীবন শুধু বিচ্ছেদ আর একাকিত্ব যাপন করেছেন। তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে তিনি আসেন, তাকে নিয়তির নিয়ম মেনে নিজের দুঃখের বোঝা নিজেকেই বইতে হয়। কৃষ্ণের না বলা কষ্টগুলো আজও যমুনার বাতাসে আর দ্বারকার সমুদ্রের ঢেউয়ে ফিস ফিস করে কেঁদে মরে। শ্রীকৃষ্ণের দেহত্যাগের খবর পেয়ে অর্জুন দ্রুত দ্বারকায় ছুটে আসে। চারিদিকে তখন শুধু হাহাকার। কৃষ্ণ ছাড়া দ্বারকা যেন এক প্রাণহীন নগরী। দ্বারকায় পা রাখতেই অর্জুনের বুকটা কেঁপে উঠেছিল। যে দ্বারকা ছিল উৎসব, আলো আর শঙ্খধ্বনিতে মুখরিত, আজ সেখানে কেবল শ্মশানের নীরবতা। প্রাসাদের কোনায় কোনায় শুধু বিধবা নারীদের কান্নার রোল। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে ভাই বন্ধুদের হারিয়ে অর্জুন যে শূন্যতা অনুভব করেছিলেন, আজকের এই শূন্যতা তার চেয়েও হাজার গুণ তীব্র। কৃষ্ণ নেই, এই একটি সত্য যেন পুরো দ্বারকার আকাশ বাতাসকে ভারী করে তুলেছে। অর্জুন তখন বাসুদেবের কাছে গিয়ে বসলেন। বৃদ্ধ বাসুদেব অর্জুনের হাত দুটি ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তিনি বললেন, অর্জুন, যে কৃষ্ণের ইশারায় জগৎ চলত, সে আজ আমাদের ছেড়ে চলে গেছে। আমি আর এই প্রাণ রাখব না। কথাটি বলা মাত্রই কয়েক ঘন্টার মধ্যেই বাসুদেবের যোগবলে তার দেহ ত্যাগ করলেন। কৃষ্ণের 4 জন প্রধান স্ত্রী, রুক্মিণী, গান্ধারী, শৈব্য এবং জাম্ববতী, স্বামীর শোকে অগ্নিপ্রবেশ করার সিদ্ধান্ত নিলেন। অর্জুন চোখের জল মুছতে মুছতে তাদের শেষকৃত্য সম্পূর্ণ করলেন। তার মনে হচ্ছিল তিনি এক বিশাল মহাশ্মশানের পাহারাদার। যদুবংশের আর কেউ অবশিষ্ট নেই, কেবল কিছু অবুধ শিশু, অসহায় নারী আর বৃদ্ধরা ছাড়া। অর্জুন নিজেকে সামলে নিয়ে ঘোষণা করলেন, আপনারা প্রস্তুত হন, এই নগরী আর নিরাপদ নয়। আমি আপনাদের ইন্দ্রপ্রস্থ ও হস্তিনাপুরে নিয়ে যাব। সেখানে আপনাদের সুরক্ষার দায়িত্ব আমার। 7ম দিনে এক বিশাল কাফেলা নিয়ে অর্জুন দ্বারকা থেকে বের হলেন। হাজার হাজার রথ, হাতি এবং সাধারণ মানুষ অর্জুনের পিছনে চলতে শুরু করল। ঠিক তখনই প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ প্রকাশ পেল। অর্জুন পেছন ফিরে তাকালেন এবং তার গায়ের লোম খাড়া হয়ে গেল। সমুদ্র যেন এক ক্ষুধার্ত রাক্ষসের মতো গর্জন করে উঠেছে। বিশাল বিশাল ঢেউ এসে গ্রাস করতে শুরু করেছে সোনার দ্বারকার বড় বড় প্রাসাদ, তোরণ আর রত্নখচিত দেয়ালকে। যদুবংশের নারীরা চিৎকার করে কাঁদতে লাগলেন। অর্জুন চিৎকার করে বললেন, দ্রুত চলুন, কেউ পেছনে তাকাবেন না। দেখতে দেখতে শ্রীকৃষ্ণের সাধের লীলাভূমি, বিশ্বকর্মার তৈরি সেই অপরূপ সোনার দ্বারকা চিরতরে সমুদ্রের অতল গর্ভে তলিয়ে গেল। অর্জুন বুঝলেন, শ্রীকৃষ্ণ তার ধরাধাম ত্যাগের সাথে সাথে তার সমস্ত সৃষ্টিকেও গুটিয়ে নিয়েছেন। দীর্ঘদিন যাত্রার পর অর্জুনের এই বিশাল কাফেলা এসে পৌঁছল পঞ্চনদ বা পাঞ্জাবের এক বিস্তীর্ণ মরুভূমির মতো এলাকায়। নারী ও শিশুরা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই অর্জুন সেখানে শিবির স্থাপনের নির্দেশ দিলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলা তখনও বাকি ছিল। সেই অঞ্চলের জঙ্গল ও পাহাড়ে বাস করত একদল বর্বর দস্যু, যাদের আবির বলা হতো। তারা তখন দেখল যে মাত্র একজন পুরুষ হাজার হাজার নারী, সোনাদানা এবং রথ নিয়ে যাচ্ছে। তখন তাদের লোভ জেগে উঠল। তারা লাঠি, পাথর আর সাধারণ ধনুক দিয়ে চিৎকার করতে করতে অর্জুনের শিবিরের উপর ঝাঁপিয়ে পড়ল। যদুবংশের নারীরা ভয়ে আর্তনাদ করে উঠলেন, হে অর্জুন, আমাদের রক্ষা করো, দস্যুরা আমাদের বন্দি করেছে। অর্জুন ক্রোধে ফেটে পড়লেন। তিনি মনের মনে হাসলেন, সামান্য কিছু দস্যু এত বড় সাহস যে ত্রিভুবন জয়ী অর্জুনের সামনে এসে দাঁড়িয়েছে। তিনি পরম আত্মবিশ্বাসের সাথে তার বিশ্ব বিখ্যাত গান্ডীব ধনুকটি হাতে নিলেন। কিন্তু ধনুকের ছিলাটি বাঁধতে গিয়ে অর্জুন স্তব্ধ হয়ে গেলেন।
সে গান্ডীব এক হাতে দিয়ে তোলা অসম্ভব ছিল। আজ সেই ধনুকটি তার কাছে পাথরের মতো ভারী মনে হতে লাগলো। অনেক কষ্টে তিনি ধনুকে ছিলা পরালেন। এবার তিনি দস্যুদের উপর দিব্যাস্ত্র প্রয়োগ করার জন্য মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করলেন, কিন্তু এ কি, তার মস্তিষ্ক পুরো শূন্য হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে যে আগ্নেয়াস্ত্র, বরুণাস্ত্র বা পাশুপাত অস্ত্রের মতো মন্ত্র তার নখদর্পণে ছিল, আজ একটি মন্ত্র তার মনে পড়ছে না। অর্জুন মরিয়া হয়ে সাধারণ তীর ধনুকে জুড়ে দস্যুদের দিকে ছুটতে লাগলেন, কিন্তু একে একে তার অক্ষয় তৃতীয়া, যার তীর কখনো শেষ হওয়ার কথা নয়, তাও খালি হয়ে গেল। দস্যুরা অর্জুনের এই অসহায় অবস্থা দেখে হাসতে লাগলো। তারা অর্জুনের চোখে সামনেই যদুবংশের সুন্দরী নারীদের, শিশুদের এবং সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে চলে গেল। অর্জুন মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার গান্ডীব ধনুকটি হাতে থেকে খসে মাটিতে পড়ে গেল। তিনি এক সময় একাই লক্ষাধিক সৈন্য বধ করেছিলেন, আজ তিনি সাধারণ কিছু লাঠিয়াল দস্যুর সামনে দাঁড়িয়ে যদুবংশের নারীদের রক্ষা করতে পারলেন না। অত্যন্ত লজ্জিত এবং অপমানিত এবং ভগ্নহৃদয়ে অর্জুন বাকি থাকা অল্প কিছু মানুষকে হস্তিনাপুরে পৌঁছে দিলেন। শ্রীকৃষ্ণের নাতির ছেলে বজ্রকে তিনি মথুরার রাজা বানিয়েছিলেন, কিন্তু অর্জুনের মনের ভিতরে ক্ষতটা কিছুতেই শুকাচ্ছিল না। তিনি সোজা চলে গেলেন মহর্ষি বেদব্যাসের আশ্রমে। বেদব্যাসের পায়ে মাথা রেখে অর্জুন শিশুর মতো কেঁদে উঠলেন। তিনি বললেন, হে মহর্ষি, আমি শেষ হয়ে গিয়েছি। আমার রূপ, আমার বীরত্ব, আমার গান্ডীব সব আজ ব্যর্থ। আমি কৃষ্ণের স্ত্রীদের রক্ষা করতে পারলাম না। আমার বেঁচে থাকা নিরর্থক। ব্যাসদেব অর্জুনের মাথায় হাত রেখে শান্ত গলায় বললেন, অর্জুন, শান্ত হও, শোক করো না। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি যে বীরত্ব দেখিয়েছিলে তা তোমার নিজের শক্তি ছিল না, তা ছিল শ্রীকৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণ যতক্ষণ তোমার মধ্যে ছিলেন তুমি ছিলে অপরাজেয়। আজ কৃষ্ণ তার বিদ্যধামে ফিরে গেছেন, তাই তিনি তার শক্তিও ফিরিয়ে নিয়েছেন। ব্যাসদেব আরও বললেন, তোমার গান্ডীবের কাজ শেষ হয়েছে অর্জুন। তোমরা পৃথিবীতে যে উদ্দেশ্যে এসেছিলে তা পূরণ হয়েছে। এখন কলিযুগের সময় এসেছে, তোমাদেরও এবার বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে হবে। ব্যাসদেবের কথা শুনে অর্জুনের মনে অন্ধকার কেটে গেল। তিনি হস্তিনাপুরে ফিরে এসেছে যুধিষ্ঠিরকে সমস্ত কথা জানালেন। পাণ্ডবরা বুঝতে পারলেন যে তাদের পরম সখা কৃষ্ণ ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অর্থ নেই। যুধিষ্ঠির অবিলম্বে অর্জুনের পৌত্র পরীক্ষিতকে ডেকে এনে তার মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন এবং হস্তিনাপুরের রাজা ঘোষণা করলেন। এরপর পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী রাজকীয় পোশাক ও গহনা ত্যাগ করলেন। তারা সাধারণ সন্ন্যাসীর বস্ত্র পরিধান করে রাজপ্রাসাদ থেকে বের হয়ে এলেন। হস্তিনাপুরের প্রজারা কাঁদতেছিলেন, কিন্তু পাণ্ডবরা পিছনে ফিরে তাকালেন না। তারা উত্তর দিকে যাত্রা করলেন, হিমালয়ের দিকে। তাদের লক্ষ্য ছিল সুমেরু পর্বত পার হয়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করা, যাকে বলা হয় মহাপ্রস্থান। যাত্রার পথে অর্জুন তার সেই অহংকারের প্রতীক গান্ডীব, ধনুক এবং অক্ষয়ে তৃণীর অগ্নিদেবকে ফিরিয়ে দিয়ে সমুদ্রের জলে বিসর্জন দিলেন। আপনারা এরপর যদি পঞ্চপাণ্ডবের সশরীরে স্বর্গধাম লাভের গল্পটি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।